কটা দিন ধরে সর্দি জ্বর হয়েছে, গালেতে একটুও রুচি নেই, তাই আজ ভাবলাম চিংড়ির ঝাল ঝাল ভর্তা বানাই। তা চলুন সেটাই বানিয়ে নিই। এখানে আমি চিংড়ি পুরোটা খোসা ছাড়িয়ে শিরা বার করে নিয়েছি, আর অর্ধেক অর্ধেক করে নেব। অর্ধেক নিচ্ছি আমি এখানে। আমার গলার আওয়াজ শুনে আপনাদের হয়তো সাউন্ড ভালো লাগবে না। মিক্সিতে দিয়ে দিচ্ছি এই অর্ধেক, আর কড়াইতে অল্প তেল দেব। দিয়ে এখানে শুকনো লঙ্কা, একটু লঙ্কা বেশি করে দিচ্ছি কারণ গালে তাহলে ভালো লাগবে। আর রসুন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি দিচ্ছি, খুব কষ্ট করে, আর বাড়িতে বানাবে, খুব ভালো লাগবে। আর এখন তো বর্ষার সময় সবারই একটু সর্দি জ্বর মতো হয় আর কি, কিন্তু এই রেসিপিটা করলে একদম পুরো এক থালা ভাত উঠে যাবে, আমি কথা দিচ্ছি। এই যে ভাজা হয়ে এসছে, এবার যে মিক্সিতে চিংড়ি মাছ রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে ঠান্ডা করে নেব। নিয়ে দুটো ঘুরন দিলেই কিন্তু হয়ে যাবে, মানে একটা পাক মারলেই পেস্ট হয়ে যাবে। ওই যে আলাদা করে যে চিংড়িগুলো রেখেছিলাম, যে তেল বেঁচে আছে সেই তেলে আরেকটু তেল দিয়ে আর লবণ আর সামান্য হলুদ দিয়ে এটা হালকা ভেজে তুলব। ভাজা হয়ে গেছে। এবার এটাকে একদম সুন্দর করে কুচি 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 করে গালেতে পড়লে না বেশ ভালো লাগবে। একটা মিহি আছে আর একটা এভাবে কুচি কুচি করে দিচ্ছি। এই যে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার চিংড়ি মাছ ভাজা যে কড়া ছিল সেই কড়াইয়ে আর অল্প একটু তেল দেব। কত সহজ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। অল্প তেল দিয়ে দিচ্ছি, আর ওই যে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দেব। যদি কেউ মনে করো যে কালো জিরে দেব তো দিতে পারো। আমি আর কালো জিরা দিলাম না, দিলে ভালো হতো, বাট দিলাম না। এই যে, আর এই যে মিক্সিটায় অল্প জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এখানে দিয়ে দেব, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর লবণটা চেক করে দেখবে, যদি লবণ ঠিকঠাক হয় তাহলে আর আলাদা করে লবণ দিতে হবে না। আর ওই যে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে যখন তেল তেল হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে এসছে। আমি আলাদা করে কাঁচা পেঁয়াজ বা কোনো কিছুই আর এর সাথে অ্যাড করবো না। এবার গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট ফাটাফাটি, সর্দি পালিয়ে যাবে। আজ এই পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক দিয়ে পাশে থাকবে।